নমস্কার বন্ধুরা, শিলা ফ্রি কুক ক্লাসে সবাইকে অনেক অনেক স্বাগত। আলু ভাজা বানাচ্ছি আজকে আমার রেসিপি। তো বাঙালিদের প্রত্যেক ঘরে খুব সাধারণ, এটা সবাই নিত্য রেসিপি রোজ করে। তো এটা নতুন রেসিপি কিছু নয়, কিন্তু আমি যেভাবে আজকে বানাচ্ছি এভাবে একবার তোমরা বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। তো চলো দেখে নিই আজকে একটু ভিন্ন স্বাদের আলু ভাজা। তো আলু ভাজার জন্য এখানে আলুকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একটু মোটা মোটা করে কেটেছি। তাকে এরকম জালিওয়ালা থালায় ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দেবো লবণ স্বাদ মতন, দিয়ে এটা ভালো করে এরকম নেড়ে ছেড়ে এরকম নাড়লে চারিদিকে আলুটা নুন হলুদ লাগবে, ভালো করে ঝাঁকিয়ে নিয়ে রেখে দেবো। এবার কড়াইতে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হওয়ার পরে দিয়ে দেবো এতে কালো জিরে, আর দেবো শুকনো লঙ্কা, এরপর এই যে আলুতে মাখিয়ে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে দেবো। প্রথমে হাই ফ্লেমে এটা 2 মিনিট ভেজে নেবো, তারপরে তেলটাকে লো করে দেবো। এরকম নাড়াচাড়া করে 2 মিনিট নেড়ে নিয়ে তারপরে গ্যাসটা তুলে দিয়ে দেবো। এটা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই নিজে নিজে পছন্দ দেবে, তবে আলু ভাজা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। এমন করে বাঙালি নেই যে আলু ভাজা ভালোবাসে না, আমার মনে হয়। তো আলু ভাজা সবাই ভালোবাসে, কিন্তু এইরকম আলু ভাজা একবার ভেজে খাবে, ভাত, গরম ভাত, মুড়ি, রুটি সবাইতেই খুব ভালো লাগবে। আলু এখানে সেদ্ধ হয়ে গেছে, 70% সেদ্ধ হয়ে গেছে। এবার এতে আমি 1 চামচ দিয়ে দেবো পোস্তর দানা। এখানে দুটো আলুতে আমি 1.5 চামচ দিলাম। আইসি ভেজে নেব। তৈরি হয়ে গেল এখানে পোস্ত দিয়ে আলু ভাজা। তোমরা ঘরে অবশ্যই এরকম একবার ট্রাই করো, খুব ভালো লাগে খেতে। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমার ভিডিওকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার কোনো ভালো রেসিপির সঙ্গে চলে আসবো। ধন্যবাদ।